নির্বাচনী আচরণবিধি মেনে মুখ্য সচিবের মেয়াদ বৃদ্ধির আর্জি। মুখ্য সচিবের 6 মাসের জন্য মেয়াদ বৃদ্ধি নবান্নের। কেন্দ্রের পার্সোনাল অ্যান্ড ট্রেনিং দপ্তরে চিঠি নবান্নের। 31শে মে মুখ্য সচিবের পদ থেকে অবসর নেবেন বিপি গোপালিকা। ভোট প্রক্রিয়া চলার কারণে মুখ্য সচিবের মেয়াদ বৃদ্ধি চাই রাজ্য। বিশেষ পুলিশ পর্যবেক্ষক উত্তরবঙ্গে। প্রথম দফার ভোট নিরাপত্তা খতিয়ে দেখতেই এই সফর। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে প্রথম দফায় আগামী 19 এপ্রিল লোকসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের বিশেষ পদক্ষেপ। বিতর্কের মাঝে এবার এনআইএর এসপিকে তলব দিল্লিতে। এনআইএর এসপি ধনরাম সিং এর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। টাকা লেনদেনের মতো একাধিক অভিযোগ ছিল ধনরাম সিং এর বিরুদ্ধে। ধনরাম সিং এর জায়গায় দায়িত্বে আসছেন রাকেশ রোশান। বোমা মেরে কলকাতায় 200 স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে নামি দামি স্কুলে ইমেল পাঠানো, সমস্ত ইমেল ভুয়ো। 24 ঘন্টার মধ্যেই পুলিশের বিবৃতিতে সকলকে আশ্বস্ত। মঙ্গলবার ফেসবুক পোস্টে জানায় কলকাতা পুলিশ। লোকসভার আগে উত্তরবঙ্গে বিজেপির ধাক্কা। উত্তরবঙ্গে বিজেপির পায়ের তলার মাটি সচ্ছে। বিজেপি ছেড়ে তৃণমূলকে সমর্থন কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের। লোকসভা ভোটের আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত সাদলে ফের চলল গুলিতে আহত বেশ কয়েকজন। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত সাদল গ্রাম পঞ্চায়েতের ঘটনা। কলকাতা খুলনা ট্রেন বন্ধ 11 এপ্রিল। ঈদ উপলক্ষে কয়েকদিন বন্ধ মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস। কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস কয়েকদিন বাতিল। 8 থেকে 13 ও 15 থেকে 17 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে মৈত্রী এক্সপ্রেস। 7 এপ্রিল এবং 9, 10 ও 12 থেকে 14 ও 16, 17 এপ্রিল বন্ধ থাকবে ঢাকা কলকাতা এক্সপ্রেস। মন্মথপুরে ভারত সেবাশ্রমের মেডিকেল পরিষেবার সূচনা হলো। গ্রামের গরিব ও পিছিয়ে পড়া মানুষদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এই উদ্যোগ। দক্ষিণ 24 পরগনা জেলায় কাকদ্বীপ ব্লকে ভারত সেবাশ্রম সংঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের কাছে চালু হলো স্বামী প্রণবানন্দ মেডিকেল পরিষেবা। আবারও খবরের শিরোনামে সন্দেশখালী থানার অন্তর্গত শীতলিয়া পুলিশ ক্যাম্পে হামলা চালালো একদল দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হয়েছেন এক পুলিশ কনস্টেবল। লোহা রড নিয়ে চালানো হয় হামলা। শিলিগুড়ি মহকুমার মুরালীগঞ্জে মহানন্দা নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার। স্থানীয়রা প্রথমে ওই ব্যক্তির মৃতদেহ মহানন্দা নদীতে ভেসে উঠতে দেখতে পান। মৃত ব্যক্তির পরিচয় জানতে তদন্তে বিধাননগর থানার পুলিশ। দিল্লিতে প্রতিবাদের আজ বাড়াচ্ছে তৃণমূল। মঙ্গলবার সকাল থেকে থানার বাইরে অবস্থানে যোগ দেয় আপও। সোমবার কমিশনের সামনে শান্তিপূর্ণ আন্দোলনের সময় আটক হয়েছিলেন তৃণমূল প্রতিনিধিরা। প্রতিবাদে মঙ্গলবারও তৃণমূল প্রতিনিধিদের অবস্থান বিক্ষোভ। খোদ মুখ্যমন্ত্রী নিরাপত্তা ব্যবস্থায় চূড়ান্ত গাফিলতি। ভোট প্রচার চলাকালীন কোমরে পিস্তল গুঁজে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার গাড়িতে চড়ে বসলেন যুবক। কারচুপি রুখতে নির্বাচনের কাজে ব্যবহৃত সবগুলি গাড়িতে থাকবে জিপিএস লোকেশন ট্র্যাকিং সিস্টেম। সিদ্ধান্ত কমিশনের। ভোট কর্মীদের নিয়ে প্রথম দফার প্রশিক্ষণে ইতিমধ্যেই কমিশনের তরফে বিষয়টি প্রত্যেককে জানিয়ে দেওয়া হয়েছে। সামনেই লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনের আগে বিপুল পরিমাণ টাকা উদ্ধার কর্ণাটকে। বাজেয়াপ্ত হয়েছে 7 কোটি টাকারও বেশি। নগদে অর্থ ছিল 5 কোটি টাকার বেশি। উদ্ধার 106 কেজি গয়নাও। লোকসভা নির্বাচনে শুরু হতে বাকি মাত্র 10 দিন। তার আগেই চড়চড় করে বাড়ছে দেশের শেয়ার বাজারের দর। মঙ্গলবার সর্বকালের সেরা সূচকের রেকর্ড গড়ল সেন্সেক্স ও নিফটি। প্রথমবারের জন্য 75,000-এর গণ্ডি পেরিয়েছে সেন্সেক্স। 22,000-এর ঘরে নতুন নজির গড়েছে নিফটিও। আরও এক রাজ্যে চূড়ান্ত হয়ে গেল ইন্ডিয়া জোটের আসন রফা। মঙ্গলবার মহারাষ্ট্রে যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে আসন বিন্যাসের সমীকরণ প্রকাশ করলেন 3 দলের নেতৃত্ব। সবচেয়ে বেশি আসনে লড়ার সুযোগ পেয়েছে শিবসেনার উদ্ভব শিবির। কংগ্রেস লড়বে 17টি আসনে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেতে চলেছে অজয় দেবগনের স্পোর্টস ড্রামা ময়দান। অমিতাভ শর্মা পরিচালিত ময়দান 2024 সালের এপ্রিলে ঈদে মুক্তি পাচ্ছে। সেই দিনেই আবার মুক্তি পেতে চলেছে আক্কির বড়ে মিয়া ছোটে মিয়া। এছাড়া রয়েছে অঙ্কুশের মির্জা। রামায়ণ সিনেমার জন্য কড়া প্রশিক্ষণ শুরু করে দিয়েছে রণবীর কাপুর। খালি গায়ে কখনো ডিগবাজি খাচ্ছেন, কখনো আবার উঠে পড়েছেন উঁচু পাহাড়ে। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা ট্রেনার।
সিএসকে সেনাপতি হিসেবে পরিচিত জাতি যা এবার কেকেআরের বিরুদ্ধে ম্যাচে গড়লেন নয়া নজির। 4 ওভারে 18 রান নিয়ে 3টি উইকেট দখল করেন। সেই সঙ্গে আইপিএলের ইতিহাসে তিনি 1000 রান, 100 উইকেট এবং 100 ক্যাচ নেওয়ার রেকর্ড গড়লেন। ইস্টবেঙ্গলের নির্ভরযোগ্য গোলকিপার প্রুপসা খান গিল এবং মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী কার্ড সমস্যায় রয়েছেন। ফলত তাদেরকে ছাড়াই সুপার 6-এ যাওয়ার লড়াই করতে হবে ইস্টবেঙ্গলকে। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে পাঞ্জাব এফসির মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল।